খেয়াল করে দেখেন ওস্তাদ, ওই কালো গাড়ির কাজ হয়ে গেছে, খাওয়া দাওয়াটা করে নি। একটু পরে কর, এই গাড়ির আগে প্লাগের কাজটা করে লে, কাস্টমারটা এখনই চলে আসবে। ঠিক আছে ওস্তাদ। কি অবস্থা রাসেল ভাই? এই মাসুম ভাই আসছেন, বসেন। তারপর দিনকাল কেমন কাটছে বলেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো চলছে। আমার গাড়ির কাজ কত দূর ভাই? আলহামদুলিল্লাহ আপনার গাড়ির সব কাজ কমপ্লিট, শুধু সাসপেনশনের কাজটা বাকি আছে, একটু পরে দিয়ে দেবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ওস্তাদ, এই গাড়ির প্লাগের কাজ কমপ্লিট, এখন খাওয়া দাওয়াটা করে নি। একটু পর কর ভাই, এই মাসুম ভাই আসছে, 2 কাপ চা নিয়ে আই, তারপরে কর। ঠিক আছে ওস্তাদ। রাসেল ভাই, আমার গাড়ির বিল কত হবে বললেন না যে? আরে আপনি আমাদের কাছের মানুষ, রেগুলার কাস্টমার, আপনার সাথে আমার বিলে বাঁধবে নাকি? সমস্যা নাই, বিল একটা হবে। ওস্তাদ, চায়ের দোকানে তো অনেক ভিড়, চা রেডি হলে ওই ছেলেই দিয়ে যাবে। এখন আমার কাজ শেষ, খাওয়া দাওয়াটা করে নি। আচ্ছা যা, খাওয়া দাওয়া করলি। এই শোন, তুই একটা কাজ কর, ওই কারেন্ট বিলের তো লাস্ট ডেট আজকে, তোর ভাবির কাছে কারেন্ট বিলের কাগজটা আর টাকাটা দেওয়া আছে, তুই ওই কারেন্ট বিলটা দিয়ে এসে খাওয়া দাওয়া কর। ওস্তাদ, 5 মিনিট সময় লাগবে, খেয়ালি ওস্তাদ। না না না, কখন বলে লাইন কেটে দেবে, ফাইনও হয়ে যেতে পারে, তুই আগে বিলটা দিয়ে এসে তারপর খাওয়া দাওয়া কর ভাই। ঠিক আছে ওস্তাদ। কি ব্যাপার রাসেল ভাই, ছেলেটা দেখছি অনেকক্ষণ থেকে আপনার কাছে খাবারের জন্য সময় চাচ্ছে, আপনি তো তাকে সময় দিচ্ছেন না। আরে ভাই, খাবার তো কোথাও পালিয়ে যাচ্ছে না, আগে কাজগুলো কমপ্লিট করুক তারপরে খাবে। ঠিক আছে, একটা মানুষের খাবার খেতে কতটুকু সময় লাগে? 5 থেকে 7 মিনিট সময় লাগে। আর একটা মানুষ কাজ কিসের জন্য করে? তার পেটের জন্যই তো করে। আপনার কথা ঠিকই আছে, কিন্তু আমি ওকে কাজের জন্য এখানে বেতন দিই, খাবারের জন্য না। তো যাই হোক মাসুম ভাই, আমার গাড়ির জন্য কিছু পার্টস কিনা লাগবে, হ্যাঁ আমি পার্টসগুলো কিনে নিয়ে আসি। ঠিক আছে। এই দুলাল শোনো, স্যার 5 মিনিট সময় লাগবে, খুব খিদা লেগেছে, খাওয়া দাওয়াটা করে নি। আর 2 মিনিট সময় লাগবে। শোনো আমি কি বলছি, তো তোমার বস তোমাকে দেখছি খাওয়ার সময় দিচ্ছে না, তুমি গ্যারেজের গাধার মতো এদিক ওদিক কাজ করেই যাচ্ছ। কি ব্যাপার বলো তো? এটা কোনো বিষয় না স্যার, গ্যারেজের কাজ তো করাই লাগবে। আর ঠিক আছে, গ্যারেজের কাজ তো করতেই হবে, সাথে সাথে যে বাড়ির কাজও করাচ্ছে তোমাকে দিয়ে, বাড়ির কাজের কি কোনো বেতন দেয় তোমাকে? আসলে আমার ওস্তাদ খুব ভালো মানুষ, এখানে যত স্টাফ দেখছেন তাদের মধ্যে আমাকে খুব বিশ্বাস করে, এর জন্য বাড়ির কাজ আমাকে দিয়েই করায়। বাড়ির যত টাকা পয়সার কাজ, ব্যাংকিং লেনদেন সব আমি যাই করি। কি ব্যাপার দুলাল, তোমাকে দিয়ে গ্যারেজের এত কাজ করায় নিচ্ছে, খাবার সময়টা পর্যন্ত তোমাকে দিচ্ছে না, তারপরে তুমি তোমার ওস্তাদের প্রশংসা করেই যাচ্ছ। তোমার নামে কি বাড়িঘর লিখে দিয়েছে নাকি? আসলে বাহ্যিক দিক দিয়ে আপনাকে মনে হচ্ছে আমার ওস্তাদ খারাপ, বাস্তবে তা না, আমার ওস্তাদ অনেক ভালো মানুষ। আমি এই যে দুপুরের খাওয়া দাওয়া যেটা করবো, ওটা কিন্তু ওস্তাদের বাড়ি থেকেই আসে, আমার বাসা অনেক দূরে। আর বাড়িঘর লিখে দিলেই কি মানুষ মহৎ হয়? ওস্তাদের থেকে আমার অনেক বড় উপকার করেছে। আমার মা হসপিটালে ভর্তি ছিল, আমি সবার কাছে টাকা চেয়েছি, আমাকে কেউ সহযোগিতা করেনি। আমার ওস্তাদি 2 লাখ টাকা দিয়ে আমার মায়ের অপারেশন করাইছে। আবার এই যে সামনে ঈদ আসছে, ঈদের মধ্যে আমার ওস্তাদ নিজের বাসার জন্য জানিবে, আমাদের প্রত্যেকটা স্টাফের বাড়ির জন্য তা দেয়। আমার ওস্তাদের একটা জিনিস ভালো, যে কাজের সময় খুব সিরিয়াস, আবার যখন গ্যারেজ বন্ধ করে দিব তখন ওস্তাদের সাথে আবার ছোট ভাই বড় ভাই সম্পর্ক।